ধরো চরণ ছেড়ো না, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। তোমরা ধরো চরণ ছেড়ো না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। নিতাই চাঁদ কাউকেই ফেলে যাবেন না, সবাইকে উদ্ধার করবেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের তন্ত্র গুরুমা যোগেশ্বরী ব্রাহ্মণী তিনি সর্বসমক্ষে পণ্ডিতদের মাঝে তিনি ঘোষণা করেছিলেন যে এবার নিতাই চাঁদের খোলে শ্রী চৈতন্যের আবির্ভাব হয়েছে রামকৃষ্ণের মধ্যে। আমাদের পরম পুরুষ ভগবান শ্রী রামকৃষ্ণদেব, তার মধ্যে সর্বদেব দেবতার বাস। তিনি আজ তা লীলাবিলাস করবার জন্য শ্যামপুকুর বাটিতে এই গলরোগ শরীরে ধারণ করে আজ নামামৃত বিতরণ করছেন। ভক্তরা তার সেবা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন প্রভুকে সুস্থ করবার জন্য। প্রভুকে আমরা যেতে দেব না, আমরা তার চরণ ধরে পড়ে থাকবো। তুমি কোথায় যাবে? তুমি যেতে পারবে না প্রভু, আমাদের কাউকে ছেড়ে যেতে পারবে না। এটা তার লীলাবিলাসেরই একটি অঙ্গ। আমরা শ্রীরামকৃষ্ণের অন্তলীলায় শ্যামপুকুর বাড়িতে অবস্থান করছি। আজ শারদীয়া দুর্গাপুজো গত হয়েছে। আকাশে বাতাসে অনুভব করা যায় তার দেশ। ভগবান শ্রীরামকৃষ্ণ এখনো ভক্ত সঙ্গে উত্তর কলিকাতায় শ্যামপুকুর পল্লীতে বাস করছেন। শরীরে কঠিন ব্যাধি ক্যান্সার। কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন তাকে দেখেছিলেন। শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেছিলেন তার এই রোগ সাধ্য না অসাধ্য। কবিরাজ কিন্তু প্রশ্নের উত্তর দেননি। এখন ডাক্তার মহেন্দ্রলাল সরকার চিকিৎসা করছেন। তিনি শ্রীরামকৃষ্ণকে খুবই ভক্তি শ্রদ্ধা করেন। একদিন বলেছিলেন, এতদিনের পর আমি হৃদয়গ্রাহী বন্ধু পাইয়াছি। শুক্লা চতুর্দশী আজ 7ই কার্তিক 1292, বৃহস্পতিবার 1885 22শে অক্টোবর। অন্যান্য দিনের মতো মাস্টার মশাই সেদিন সকালেও গিয়েছেন এবং ডাক্তার মহেন্দ্রলাল সরকারে তাকে বলেছিলেন যে তুমি আমার বাড়িতে এসে ঠাকুরের শারীরিক অবস্থার কথাটা একটু জানিয়ে যেও। ডাক্তার সরকারের বাড়ি শাখারিটোলা। তিনি ঠাকুরের শরীরের গতদিনের বিস্তারিত সংবাদ শুনলেন। ডাক্তার সরকার কাছাকাছি একটি দোকান থেকে জলখাবার আনিয়েছেন। আজ ভালো খাবার যা পাওয়া যায় আনিয়েছেন সব। মাস্টার মশাই খাবার খেতে থাকেন। হঠাৎ তার থালার দিকে ডাক্তার সরকারের দৃষ্টি পড়ে। তিনি বলে ওঠেন, ওটা থাক, ওটাতে নুন আছে। খাওয়া হয়ে গেলে ডাক্তার সরকার পরিচারককে বলেন মাস্টার মশাইয়ের হাত ধোবার জন্য গামলা ও জল দিতে। ডাক্তার সরকার ঠাকুরের ভক্তদের সঙ্গে নিকট আত্মীয়ের মধ্যেই ব্যবহার করছেন। তিনি মাস্টার মশাইকে বলেন, আমি তোমাকে এখানে একদিন ভাত খেতে বলবো ভাবছি। মাস্টার মশাই হাসেন। ডাক্তার সরকার কাজকর্ম সেরে রোগী দেখবার জন্য ঘোড়ার গাড়িতে রওনা দেন, সঙ্গে মাস্টার মশাই, এবং পথে নানা বিষয়ে কথাবার্তা হয়। গিরিশচন্দ্র ঘোষের সাদর আমন্ত্রণে ডাক্তার সরকার গিরিশচন্দ্রের বুদ্ধদেব চরিত অভিনয় দেখেছিলেন। নাটক দেখে তিনি খুব আনন্দ পেয়েছিলেন। গিরিশচন্দ্রের প্রশংসা করেছিলেন। গিরিশচন্দ্র তাকে পুনরায় আমন্ত্রণ জানিয়েছেন। পথে স্টার থিয়েটারে চোখে পড়তেই ডাক্তার সরকার টিকিট কাটার জন্য ব্যগ্র হন। মাস্টার মশাই তাকে বাধা দেন, বলেন, গিরিশবাবু মনে কষ্ট পাবেন, আপনাকে আদর করে তো নিয়ে যাচ্ছেন। ডাক্তার সরকার বলেন, তবে থাক,
তবে থাক। শ্যামপুকুর বাড়িতে পৌঁছে ডাক্তার সরকার ঠাকুরের ব্যাধির উপসর্গাদির খোঁজ খবর নেন, প্রয়োজনীয় ঔষধ ও পথ্যের বিধান দেন। এদিকে শ্রীরামকৃষ্ণ তার ব্যাধির জ্বালা যন্ত্রণা ভুলে ধর্ম প্রসঙ্গ করতে থাকেন। শ্রীরামকৃষ্ণ বলেন, আগে ঈশ্বর, তারপর জগৎ। দেখো, দুজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল। একজন হাঁ করে শহরের বাজার, দোকান, বাড়ি দেখছিল। এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো। এখন সে সাধুটি বললে, তুমি হাঁ করে করে শহর দেখছ, তল্পিতল্পা কোথায়? প্রথম সাধুটি বললে, আগে আমি বাসা পাকড়ে তল্পিতল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি। এখন শহরে রং দেখে বেড়াচ্ছি। ডাক্তার সরকার শ্রীরামকৃষ্ণের বাণীর তাৎপর্য উপলব্ধি করে বলেন, এর কথার মধ্যে সি দ্য হাইয়েস্ট ফিলোসফি। অতঃপর ডাক্তার সরকার তার পুত্র অমৃতের জন্য ক্ষমা প্রার্থনা করেন। কথা প্রসঙ্গে ঠাকুর জানতে পারেন গিরিশ ঘোষের থিয়েটারে ডাক্তার সরকার পুনরায় আমন্ত্রিত হয়েছেন। তিনি ডাক্তারকে বলেন, তুমি যাবে? নরেন্দ্রকে নিয়ে যেও। তিনি উপস্থিত অপর ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, আজ গিরিশকে আসতে বলো। শ্রীরামকৃষ্ণ আবার বলেন, গিরিশ উদার আছে। মাস্টারমশাই মন্তব্য করেন, টাকা থাক থাক নেই, তাহলে কি এখনকার ভাব ধরতে পারে? শ্রীরামকৃষ্ণ মাথা নেড়ে একথা সমর্থন করেন। এবার ডাক্তার বলেন, থিয়েটারে নিমন্ত্রণ করেছে বটে, কিন্তু থ্যাঙ্কস দেব না। ডাক্তার সরকার কথাবার্তার পর বিদায় নিয়ে চলে যান। দেখতে পাবো সেদিন সন্ধ্যাবেলায় তিনি পুনরায় ঠাকুরের নিকট উপস্থিত হয়েছেন। বেলা 11টা। বালক ভক্ত পূর্ণ এসেছেন, ঈশ্বরকোটি ভক্ত, পূর্ণ নারায়ণের অংশ, সত্যগুণী আধার। বয়স 14 বছর। পিতা রায়বাহাদুর দীননাথ ঘোষ ভারত সরকারের রাজস্ব বিভাগের উচ্চ কর্মচারী, মাতা কৃষ্ণ মানিনী বলরাম বসুর দূর সম্পর্কে আত্মীয়। পুথিকার লিখেছেন, নিজের প্রভুর পূর্ণ সমুজ্জ্বল কৃষ্ণবর্ণ, ভাতিপূর্ণ বিশাল নয়ন, নহে লম্বা নহে বেটে, অঙ্গ আয়তনে মিঠে, সুবলনী দোহারা গরণ। এক সময় শ্রীরামকৃষ্ণ রাখালচন্দ্রকে বাল গোপাল ভাবে দেখে ভাবাবিষ্ট হতেন। অনুরূপ ভাবে তিনি আজকাল পূর্ণকে দেখে কৃষ্ণ গোপাল, তাকে দেখে তিনি গোপাল ভাবে আবিষ্ট হন। শ্রীরামকৃষ্ণ তাকে একবার কোলে ধারণ করেন, একটু পরেই তাকে বিছানায় শোয়ান। এদিকে শ্রীরামকৃষ্ণের দু চোখে প্রেমাশ্রু ঝরতে থাকে। কিছু সময় পরে শ্রীরামকৃষ্ণর ভাবের উপশম হয়। উপস্থিত মাস্টার মশাইকে তিনি বারবার জিজ্ঞাসা করেন, এ ভাব কি? মাস্টার মশাই নীরব থাকেন। শ্রীরামকৃষ্ণ বলেন তার অলৌকিক দর্শনের কথা। তিনি পূর্ণের মধ্যে দেখতে পান অখণ্ডের ফুট। শ্রীরামকৃষ্ণ আবার মাস্টার মশাইকে বলেন, আচ্ছা, তোমার শালা দ্বিজ, তাকে দেখে কিন্তু এত উদ্দীপন হয় না কেন বলো তো? পরবর্তী দৃশ্য, হরমোহন মিত্র এসেছেন, তিনি ঠাকুরকে পাখা দিয়ে বাতাস করছেন। এই হরমোহন মিত্র নরেন্দ্রনাথের সহাধ্যায়ী। তার বাড়ি 40 নম্বর নয়নচাঁদ দত্ত স্ট্রিট। তিনি শ্রীরামকৃষ্ণের স্নেহ ও কৃপা লাভ করে ধন্য হয়েছিলেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ তার সম্বন্ধে কিঞ্চিত হতাশ উদাসীন হয়ে পড়েছিলেন। 13 জুলাই 1885 তারিখে শ্রীরামকৃষ্ণ বলরাম ভবনে বসে বলেছিলেন, হরমোহন যখন প্রথমে গেল বা দক্ষিণেশ্বরে যখন গেছিল, তখন বেশ লক্ষণ ছিল, দেখবার জন্য আমি ব্যাকুল হতাম। তখন বয়স এই 16 কি 18 হবে। প্রায় ডেকে পাঠাই, আর যায় না। এখন মাকে এনে আলাদা বাসা করেছে, মানে হরমোহন বিবাহ করেছেন। মামাদের বাড়িতে ছিল, বেশ ছিল, সংসারের কোনো ঝঞ্ঝাট ছিল না। এখন আলাদা বাসা করে পরিবারের জন্য রোজ বাজার করে।
সকলে হেসে ফেললেন। সেদিন ওখানে গিয়েছিল, আমি বললাম, যা এখান থেকে চলে যা, তোকে ছুতে আমার গা কেমন করে। এখন শ্রীরামকৃষ্ণ হরমোহনকে লক্ষ্য করে বলেন, এর খুব আধার ছিল, আলাদা বাড়ি, অনেক যেতে বললুম গেল না। হরমোহন ঠাকুর শ্রীরামকৃষ্ণের পায়ে হাত দিয়ে বলেন, আমার এখন কিসে হবে? শ্রীরামকৃষ্ণ তার নিজের কথার জের টেনে বলেন, তারপর যখন গেল তখন পিশাচি সব সত্তা হরণ করেছে। রাখাল ও ভবনাথ দুজনেই বিবাহিত। তাদের বিষয় উল্লেখ করে শ্রীরামকৃষ্ণ বলেন, পাকা হয়ে সংসারে থাকতে হয় যেমন পাকা সোনা। বাপের বাড়িতে বউ নিয়ে থাকার তত দোষ নেই। হরমোহন সকাতরে আবার ঠাকুরের পায়ে হাত দেন। শ্রীরামকৃষ্ণ তার হাত ছাড়িয়ে দেন, নিজে তাকে নমস্কার করেন। শ্রীরামকৃষ্ণ বলেন, যেমন রাবণ নারায়ণের কথা শোনেনি। আজ এই পর্যন্ত। ওং নিরঞ্জনম নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।